আপনার বিচারের দায়িত্বে আমি নেই, বুঝেছেন? আপনার বিচার করবে ওই বিভীষণ। আমি আপনাকে একটা উপায় বলতে পারি। বলছি কি, বিভীষণ যা বলবে না মন দিয়ে পালন করবেন, তাই অনুগত হয়ে যাবেন, দেখবেন সে আপনাকে ঠিক মুক্তি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই মানব, তুই নেতাকে নিয়ে বিভীষণের জন্য অপেক্ষা কর। আমি এখন এর মেয়েটাকে নিয়ে মিলির সাথে চললাম। রাজা তুই মিলে কি যাস না? রাজা মিলে আমার সাথে যাবে, আমার সাথে। একদম চুপ করে থাক, আমি করে দেবো। না রে বারুদ, জন্ম মৃত্যুর অধিকার যে শুধু মায়ের হাতে। আর তুই তো জানিস আমি মায়ের এক কনিষ্ঠ সাধক। মা যা বলে আমি তাই করি। জয় তারা। তাই তো মায়ের আদেশে আমি এসেছি এই নেতাকে পাপ মুক্ত করতে। প্রথমে এই নেতাকে, তারপর ওই অফিসার কুন্তল চ্যাটার্জিকে পাপ মুক্ত করব। হাজার হোক ওরা আবার এত দিনের সঙ্গী, ওরা আমার সাথে বেঈমানি করলে কি হবে? আমি তো আর ওদের ছেড়ে দিতে পারি না। তুই এখন যা বারুদ, আমার গোপন ডেরায় চলে যা। ওখানে মিলি আছে, রাজা আছে, আর আছে অফিসার কুন্তল চ্যাটার্জি। আমি এখানের কাজ সম্পন্ন করে খুব শীঘ্রই আসছি। যা। ঠিক আছে বস, তোমার কাজ সম্পন্ন করে তাড়াতাড়ি চলে এসো। আমাকেও আজ একটা বোঝাপড়া করতে হবে। মিলির সাথে শেষ বোঝা পড়া। সবাই চলে গেছে, এবার আমি তোর শরীর থেকে তোর বেঈমানের রক্তটা নিংড়ে বের করে আনবো। দেখতে পাচ্ছিস নেতা, তোর রক্তে হোলি খেলবো বলে আমার হাত দুটো কেমন নিস্পিস নিস্পিস করছে। বুঝতে পারছিস, বলেছিলাম না নেতা, বিভীষণের সাথে বেঈমানে মানে মৃত্যুর হাতছাড়ে। বিভীষণ একটা বিভীষিকা, ভয়ঙ্কর বিভীষিকা। বুঝতে পারছিস নেতা, বিভীষণের সাথে বেঈমানি করার চিন্তা করে তুই ভয়ঙ্কর পাপ করেছে। শুধু মা চাইলে তোকে মুক্তি দিতে পারে। আর তুই তো জানিস আমি মায়ের এক কনিষ্ঠ সাধক। মা যা বলে আমি তাই করি। তাই তো মায়ের আদেশে এখন আমি তোর পাপ মুক্ত করব। এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম অপবিত্র পবিত্র সর্ববর্তমান গতোপি যৎসরেক কুণ্ডলী কাক্ষং সাপচ্ছং অভ্যন্তরে চুপ করে এবার তোর আমি কপালে লিখে দেব রক্ত তিলক। ওম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। এবার ষষ্ঠাঙ্গে মায়ের চরণে পড়ে মাকে বল, মা আমি যে ভয়ঙ্কর পাপ করেছি, আমাকে মুক্তি দাও মা, আমাকে মুক্তি দাও। শুয়ে পড়, চাপার বলছে। সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। জয় মা।
সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা জীবন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নীল কোথায় রে? ওই নীলকে তো দেখতে পাচ্ছি না। একটা ফোন পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কিছু বললো না। সেই জন্যই তো আমার ভীষণ ভয় করছে দাদা। তাই তো ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছিলাম তার যেন কোনো অঘটন না ঘটে। তোর কোনো চিন্তা নেই বোন, তোর কোনো চিন্তা নেই। তুই যে বাড়ির লক্ষ্মী, তুই যে বাড়ির সতী সাবিত্রী। একদম ঠিক কথা বলেছেন দাদা। আমাদের ছোট ভাইয়ের স্ত্রী পলিউতে একজন মহিয়তী নারী। তুই এখানে কি মতলব এসছিস এখানে? ফেলে হেঁটে দিলে দাদা, নিজের ভুল বুঝতে পেলে আবার আমি তোদের তাদের ফেলে হেঁটেছি। আমাদের ক্ষমা করে দে দাদা, ক্ষমা করে দে। আমার স্নেহ ভালোবাসাকে তুই দুর্বল ভেবে অনেক অনেক আঘাত দিয়েছিস। আঘাতে আঘাতে এই রজস সামন্তের হৃদয়টা পাষাণ হয়ে গেছে। তাই তো মনটাকে শক্ত করে আমি ভেবে নিয়েছি আমার মেজ ভাই মারা গেছে। কথা বলছেন আপনি? ও তো এই বাড়িরই ছেলে, এই বংশের তোর শরীরেও বইছে। যে নিজের প্রয়োজনে নিজের মা, নিজের দাদা, নিজের ভাইকে আঘাতে জর্জরিত করে তুলতে পারে, আমি ভুলে যেতে চাই সে বাড়ির সন্তান। চুপ, একদম চুপ। আপনি কোনো কথা বলবেন না, চুপ করে দাঁড়ান। মেজদা, এর আগে তো আপনার সাথে আলাপ হয়নি, তাই আপনাকে প্রণামটাও করা হয়নি। দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি ছোট বোনের প্রণাম গ্রহণ করুন। ভালো দিত, তুতে দিত, তুতে দিত। আমি আসছি বোন। যা যা, তোর বউ আবার খুব রাগী। নালে নালে দাদা না, আমি তখন একবার ওই বাড়ি থেকে ফিরে এসেছি। আমি আর তাদের ও বাড়িতে ফিরে যাবো নালে দাদা। রাতটাতেই বাকি জীবনটা কাটিয়ে দেব। আর তুই বেদবইয়ের কথা বলতি, তার সাথে আর কোনো দিন আমার দেখা হবে না দাদা, দেখা হবে না। কি হয়েছে, কি হয়েছে মেজ বউয়ের? চুপ করে থাকিস না, উত্তর দে ভাই, উত্তর দে। সে যে আমাদের বাড়ির বউ, বল কি হয়েছে তার বল। দিদি তার পাপের তাঁতি পারতেলে দাদা। ওই বিবিতনের দলের লাদা থেকে তুলে নিয়ে যেতে, আর বিবিতনের দল বল হয়তো এতক্ষণ আমার তদুল মোটাই গো মেলে দিয়েছে। কর্মফল তো ভোগ করতেই হবে প্রলয়ে। ভগবানের কাছে এতদিনের সাধনা আজ আমার পূর্ণ হয়েছে। তুমি আমায় তোমা চলে যাও মা। আমি অনলাইন চলে দি মা, আমি অনলাইন চলে দিই। আমি তোমাদের সঙ্গে। আচ্ছা কাঁদিস
আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা। মা, পলয়ের স্ত্রীকে যে তুলে নিয়ে গেছে মা, আমাদের মেজ বউকে যে ওই শয়তান রাজা তুলে নিয়ে গেছে। দাদা, ওই রাজা বলেতে একমাত্র পরীকে তার সঙ্গে দেখা করতে হবে, তাহলে ওরা টানিয়াকে মুক্তি দেবে না। বল না না, তা কি করে হয়? ওই শয়তানটা পরীর ক্ষতি করে দিতে পারে। কিন্তু এই বাড়ির সম্মান যে এই পরি ছাড়া আর কেউ আর রক্ষা করতে পারবে না। মেজদা, আমাকে কোথায় যেতে বলেছে? বিদেত কিন্তু বলেনি বোন, শুধু শুধু তোমাকে দাঁড়িয়ে দিতে বলেতে ওই 2 নম্বর প্ল্যাটফর্ম তেলে থাইল্যান্ড আলোয় তোমাদের ছেলেবেলা তোমার জন্য অপেক্ষা দাঁড়িয়ে থাকবে। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি মেজদা, আমি সব বুঝতে পেরেছি। তাই তো আর সময় নষ্ট নয়, আমাকে এক্ষুনি যেতে হবে। না 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 পরি, এত বড় সিদ্ধান্ত তুই একা নিস না। আমি নীলকে ফোন করছি। না 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 না, নীলকে তুই একদম ফোন তোলিস না দাদা, ফোন তোলিস না। ওরা বলেতে পুলিশকে ফোন করতে পালন করেতে, নীলকে ফোন করলে ওরা দাঁড়িয়ে গেলে কোন পুলিশ প্রশাসনই পরি ছাড়া রাজার কাছে পৌঁছাতে পারবে না দাদা, কেউ পৌঁছাতে পারবে না। না না না, তোকে আমি জেনে শুনে বাঘের খাঁচায় যেতে দেবো না পরি। একদম একদম তীর্থদা বলেছি দাদা, একদম তীর্থদা বলেছি। থানিয়ার মন্দিরে পাপে লোভবর্তী হয়ে যে পাপ তোলেতে তার শাস্তি তো তাকে পেতেই হবে বোন। তার জন্যে আমরা তোমাকে ওই সংকটের মধ্যে পাঠাতে পারবো না বোন। কিন্তু না, এতদিন পরে এই সংসার ধর্ম পালনের যে সুযোগ আমি পেয়েছি, সেই সুযোগটা আমি এত সহজে হাতছাড়া করবো না। তাছাড়া আরো অনেক কিছু যে আমার প্রমাণ করার আছে। না না, তুমি জানো না বোন, জানো না দাদা কত বলো শয়তান। এই পৃথিবীতে আমার চেয়ে আর কে ভালো জানে রাজা কেমন। তাই তো আপনারা আমায় ক্ষমা করবেন, আপনাদের কারো কথা আমি শুনবো না, আমাকে যে এক্ষুনি যেতে হবে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবারই কথা শুনছিলাম। শোন পুটি, আমি তোকে আদেশ দিচ্ছি, তুই যাবি এবং তোর সঙ্গে আমিও যাব। তুই আর আমি ছাড়া যে ওর কেউ নেই, ও যে ওখানে এসে তার বুড়িকেই খুঁজবে। না 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 না, তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু তোমরা একটা কথা জেনে রাখো, আমি তোমাদেরকে একা কোনো মতে যেতে দেবো না। প্রয়োজন হলে আমরা 2 ভাই আমরা যাবো। চল পুটি, আর বেশি দেরি করা চলবে না। অনেক হিসেব যে জমা হয়ে আছে দাড়ি পাল্লায়, এবার সেটা সমানভাবে ভাগ করতে হবে। অনেক সাধনার ফলে এই সংসার আমি পেয়েছি, তাই দেখ বোকা গুনিয়ে আমি ছুটে চলেছি। তাই আর দেরি নয়, ড্রাইভার গাড়ি বার করতে বললো। রাজা আসছে তোর সাথে শেষ বোঝাপড়া করতে। তোর পুটি খা 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 আপনি আমাকে ছেড়ে দিন ভীষণ বাবু, আমি কথা দিচ্ছি আর আপনার বিরুদ্ধে কি আমি কোনোদিন বেইমানি করবো না। খা কুত্তা খা, আমি তোদেরকে কেন খাবার দিচ্ছি জানিস? কারণ তোরা সবাই আমার কেনা গোলাম। ভীষণ বাবু, আমি আপনাকে কিছু বলছি। শুনেছি, দেখতে পাচ্ছিস না আমি আমার পোষা কুত্তাগুলোকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। খা। আমিও যত মতো আপনার গোলাম হয়ে থাকবো, শুধু এবারের মতো আপনি আমাকে ছেড়ে দিন। যা
ছেড়ে দিলাম, চলে যা। কিন্তু এখানে তো আমাকে চোখ বন্ধ করে আনা হয়েছে, এখন চোখ খোলার পর দেখছি অনেকগুলো রাস্তা, আমি কোন পথ দিয়ে যাবো? সব কটা রাস্তা দিয়েই এখান থেকে চলে যেতে পারবি। পারবো? ওই যে বাম দিকের রাস্তাটা দেখতে পাচ্ছিস, বাম দিকের রাস্তা? ওখানে আমি বিষধর সাপেদের চাষ করেছি। মায়ের মন্দিরের দুধ কলা দিয়ে ওদের আমি লালন পালন করেছি। আর ওই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছিস, ওখানে আছে হায়নার মতো কুকুরের দল। বিভীষণের সাথে যারা বেঈমানি করে তাদের মাংস ওদের কুচি কুচি করে কেটে খেতে দেওয়া হয়। সেই মাংস ওরা তৃপ্তি ভরে খায়। আমি এই সোজা পথ দিয়ে চলে যাই? যেতে পারিস, কিন্তু ওই পথের ধারে পথের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে রাজার বারুদের দল। আপনি ওদের মানা করে দেবেন যেন আমাকে ছেড়ে দেয়। তা কি করে হয়? আমি যে বিশ্বজিৎ ভূষণ, ছোট করে বিভীষণ। সেকালে আমি চক্রান্ত করে তাবর যোদ্ধা লঙ্কাপতি দশানন রাবণকে পরাজিত করেছিলাম। আর তুই সামান্য পুলিশ অফিসার হয়ে আমার সাথে চক্রান্ত করে জিতে যেতে চাস? এতে আমার কোনো দোষ ছিল না, আসলে ওই কাউন্সিলর বাবু আপনার বিরুদ্ধে আমাকে ভুল বুঝিয়েছিল, তাই। চল, তোর কথা আমি বিশ্বাস করলাম। দেখ, তোদেরকে বিশ্বাস করেই তো আমি এগিয়ে যেতে চেয়েছিলাম। যখন যা চেয়েছিস, যত টাকা চেয়েছিস, আমি তোদেরকে দিয়েছি। তাহলে বল, তোরা কেন আমার সাথে বেঈমানি করতে যাচ্ছিলি বন্ধু? ভুল করেছি, চরম ভুল করেছি, আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনি আমাকে যখন যা বলবেন আমি তাই করব। ঠিক বলছিস? হ্যাঁ, আমাকে কথা দিচ্ছিস তো? আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ, কথা দিলাম, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে ওই কুকুরগুলো চিৎকার করছে, শুনতে পাচ্ছিস না কেন? বুঝতে পেরেছি, তুই ওদের ভাষা বুঝতে পারছিস না, তাই তো? শোন, আমি বুঝিয়ে বলছি। ওদের না খুব খিদে পেয়েছে, তাজা রক্ত খেতে চাইছে। কি করি বলতো? তোর রক্ত? তুই আমাকে কথা দিয়েছিস অফিসার, আমি যা বলবো তুই তাই করবি। তাহলে রক্ত দিচ্ছিস না কেন? দে রক্ত, দে রক্ত, দে আমাকে। আজ আমি তোর শরীর থেকে একটা করে অঙ্গ কেটে আমার সাদের কুকুরগুলোকে খাবো। আপনি ভুল করছেন, আপনি আমাকে ছেড়ে দিন। বিভীষণ কোনো ভুল করে না অফিসার। দেখ, আজ কৈশিকী অমাবস্যার নিকষ কালো রাত। তোদের দুটোকে বলি দিয়ে আমার 16 কলা পূর্ণ করবো রে। তৈরি হ অফিসার, তৈরি হ। বিশ্বজিৎ ভূষণ ওরফে বিভীষণ, কি ভেবেছিস পুলিশ অফিসারের দেহটা এতটা সস্তা নয় রে যে তোদের মতো সমাজে চিটের হাতে তাকে জীবন দিতে হবে। মনে রাখিস, আমরা দেশের জন্য জীবন দিতে পারি, সমাজের মঙ্গলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু যে বা যারা তোদের মতো সমাজটাকে কলুষিত করবে তাদের জীবনের গল্পটাকে শেষ করতেও আমাদের বেশি সময় লাগে না রে। ভুল করছিস অফিসার। ওই জন্ম মৃত্যু তোদের মতো তুচ্ছ মানুষের জন্য। আমি মানুষ নই রে অফিসার, আমি বিভীষণ। ওই দেখ, চন্দ্র সূর্য পৃথিবী কেমন এক সরল রেখায় চলে এসেছে। এবার তোদেরকে বলবো, বিভীষণ বাবু। আর বিভীষণ বাবু নয়, বিভীষণ। অনেক হয়েছে, অনেক অত্যাচার তোমার সহ্য করেছি। বেশি বাড়াবাড়ি করলে আবার যদি অস্ত্র হাতে তুলে নিতে চাস তাহলে দেখতে পাবি আমাদের শরীরের মতো তোর শরীরও লাল রক্ত বইছে। কিন্তু তোর মতো শয়তান কখনো অমরত্ব লাভ করতে পারে না রে। চল এখন থানায় চল। বেশি ধানাই পানাই করলে আমার একটা ওই পুলিশ অফিসারের রিভলভারের গুলি তোর বুকের ভেতরটা ঝাঁঝরা করে দেবে। কিন্তু আমি ভাবতে পারছি না। কি ভাবতে পারছিস না? রাজার তোর পোশাক ও তার দল বল থাকা সত্ত্বেও আমি এখানে প্রবেশ করলাম কিভাবে?
একটা কথা মনে রাখিস, রাজা তোর মতো অত বোকা নয় রে। তাই আমি আসার আগেই সে তার দলবল নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আমি একটা কথা ভাবতে পারছি না অফিসার, যে রাজা যে আমাকে ধরে এখানে নিয়ে এলো, আমার ফোন থেকে আপনাকে ফোন করে এখানে ডাকলো, আর আপনি এখন বলছেন সে পালিয়েছে। আসলে রাজার উদ্দেশ্যটা কি? বেঈমানে সব কটা সালা বেঈমান। রাজা, তোকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম রে, তুই আমার সাথে বেঈমানি করেছিস। তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে। শাস্তি? আগে নিজের শাস্তির কথা চিন্তা কর, তারপর ভাববি। এখন থানায় নিয়ে গিয়ে এমন জায়গায় রুলের গুঁতো দেবো না, একেবারে আন্ডার প্যান্ট ঢিলে হয়ে যাবে। অফিসার, চুপ কর। চল এখন থানায় চল, থানায় নিয়ে গিয়ে এমন কেস সাজাবো যে সারা জীবন জেলে পচে মরে যাবি। তোদের আইন আমাকে কিচ্ছু করতে পারবে না রে অফিসার। আমি খুব শীঘ্রই বেরিয়ে আসবো, আর যেদিন বেরিয়ে আসবো না সব কোটাকে সালা মায়ের চরণে বলি দেব। মনে রাখিস, আমার বাবা মা আমার নাম রেখেছিল বিশ্বজিৎ ভূষণ। আবার পাপের সাম্রাজ্য তৈরি করে আমি অববিভীষণ। সব কিছু সিট করে নিয়েছে, এখন আমার সঙ্গে থানায় চল, জেলে বসে কালী মন্ত্র জপ করবি। চল। খুব ভুল করছিস অফিসার, তুই মস্ত বড় ভুল করছিস। বাবু, স্যার, আমি এখানে থানায় যাচ্ছি, আপনি যে কোনো উপায়ে রাজাকে প্রয়োজন হলে ওকে স্যার। এনকাউন্টার করুন, বাকিটা আমি বুঝে নেব। অফিসার চল। শেষ, জনগণের দুশ্মন ওই বিভীষণের সাম্রাজ্য শেষ। এখন আমার একটাই কাজ, ওই রাজাকে গ্রেপ্তার করা। শয়তানটা আমার বৌদিকে অপহরণ করে নিয়ে গেছে, তাই আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। আমার বাড়ির ইজ্জতকে রক্ষা করে ওই রাজাকে হাত করা পড়াবে নিলয় সামন্ত। কিন্তু রাজা এখন কোথায় যেতে পারে? আপনার জন্য এই এলাকার কুখ্যাত ক্রিমিনাল বিভীষণ আজ আইনের বন্ধ হয়েছে। তাই এই অসম্ভবটা সম্ভব হয়েছে শুধুমাত্র কিন্তু আপনার জন্য। দীপ, আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি তোর বাবাকে বাঁচাতে পারলাম না রে। ক্ষমা করবেন অফিসার, আমি এখানে কোনো অপরাধীর সন্তান নই, একজন সাংবাদিক হিসাবে এসেছি। দীপ, গোপন সূত্রে খবর পেয়েছিলাম নিজেদের মধ্যে মারামারি করে এই অঞ্চলের কাউন্সিলর রঘুনাথ দত্ত মারা গেছে। তাই সে খবর পেয়ে ছুটে গেছিলাম আপনাদের বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারি আপনার বাড়ির সবাই রাজার কাছে গেছে। তা অফিসার, আপনি তো নিশ্চয়ই জানেন রাজা কোথায়। এক মিনিট সাংবাদিক, এক মিনিট। বলুন। আমার বাড়ির সকলে গেছে রাজার কাছে, অথচ আমি জানি না। এদিকে আবার কুত্তল বাবুকে বন্দি করে আমাকে এখানে ফোন করে ডাকে ওই রাজা। তার মানে আমাকে এখানে ব্যস্ত রেখে। নীলদা, আমার দিদিকে শুধরানোর দায়িত্ব আমি নেব। নীলদা, তুমি শুধু তাকে উদ্ধার করো। নীলদা, উদ্ধার করে দাও। চোখের জল কিন্তু সাংবাদিকদের শোভা পায় না দীপ। একটা কথা মনে রাখিস, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছিস তোরা। এখন আমি বেশ বুঝতে পারছি ওই শয়তানটা পরী কিনে আমার কোনো প্ল্যান করতে চায়। তাই তো আমার বৌদিকে অপহরণ করে ওই পরীকে ডেকে পাঠিয়েছে। কিন্তু এখন কোথায় থাকতে পারে? এই শহরের কোথাও? এই শহরের কলেজ আর বাড়ি ছাড়া পরী সেভাবে চেনে না। তার মানে পরী যেখানে বড় হয়েছে। রাজা, তোর সন্ধান এই পুলিশ অফিসার নিলয় সামন্ত পেয়ে গেছে। সাংবাদিক দীপদত্ত, একটা দিনের জন্য তুই তোর কলমটা বন্ধ রাখ। আমি তোকে কথা দিচ্ছি, আমার বৌদিকে আর আমার পরীকে উদ্ধার করে আমি নিচে গিয়ে তোর কাছে ইন্টারভিউ দিয়ে আসবো।
নিজের কলটা বন্ধ রাখ। সেদিন এই সাংবাদিক দীপ দত্ত তার খবরের কাগজের প্রথম পাতায় লিখবে এ যুগের কুরুক্ষেত্রের কাহিনী। সে যুগে দ্রৌপদীর লজ্জা হরণ করে যেমন দুর্যোধন ক্ষমা পায়নি, অফিসার নিলয় সামন্ত এইবার এই কুরুক্ষেত্রে আমার দিদি আর পরীর সম্মান রক্ষা করার জন্য তোমাকে অর্জুন রূপে অবতীর্ণ হতেই হবে। তুমি হবে এই কুরুক্ষেত্রের অর্জুন। ये तेरा कुरुक्षेत्र है, तेरा कर्म ही शस्त्र है, रुकना नहीं, बढ़ता चल, बढ़ता चल, अर्जुन है तू, ये तेरा कुरुक्षेत्र है, तेरा कर्म ही शस्त्र है, रुकना नहीं। डर के जीना नहीं, सर झुकाना नहीं, मुश्किल है मंजिल मगर रुकना नहीं हार कर। डर के जीना नहीं, सर झुकाना नहीं, मुश्किल है मंजिल मगर रुकना नहीं हार कर। तेरे आगे पीछे होगा ये जहां, योद्धा है तू, ये तेरा कुरुक्षेत्र है, तेरा कर्म ही शस्त्र है, रुकना नहीं, बढ़ता चल, बढ़ता चल। তাড়াতাড়ি দুলতে হবে মিলে, চলো একে উঠা। আরে ওভাবে হবে না, ওভাবে হবে না, খাটিয়ে মার দুটো সাপোর্ট একদম। কে তোমরা? আমি কোথায়? এ আমায় কোথায় নিয়ে এসেছো? আমায় তোমরা মারছো কেন? এখানে তোমাকে নিয়ে পড়ে সমুদ্রে সাঁতার কাটবো, সেই জন্য নিয়ে এসেছি। আরে বাজা বকিস না রাজা, সময় নষ্ট করিস না, তুই বরং তোর কাজ শেষ। হ্যাঁ ঠিক বলেছিস। আমাকে এবার কাজ শেষ করতে হবে। তুই এক কাজ কর, ওর কাছ থেকে না ওর মোবাইলটা কেড়ে নে। আরে এইভাবে মার না, চালা। না না, এনাও এই যে ম্যাডাম, এবার আপনাকে একটু কাঁদতে হবে। আমি কাঁদ মোবাইল তো দিয়ে দিলাম, কেন কাঁদবো খামোখায়? এই ঝান্ডি বাকি চুপ, কাঁদতে বলেছি, কাঁদ কাঁদ। আমি কাঁদছি। এই মিলি ভিডিও কর, ভিডিও কর। এই তুই দাও নিলয় সামন্তকে কি বলতে চাস বল, বল। আমি বলছি 1 লাখ মারবো। ঠাকুরপো না আমায় ধরে ধরে মারছে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এই বাকি চুপ, আমায় মেরেই ফেলবে। এই না মিলি, এবার আমার দিকে ভিডিও কর, আমার দিকে ভিডিও কর। এই নিলয় সামন্ত, হ্যাঁ তোর বাড়ির সম্মান আমার কাছে বন্দী হয়ে আছে। তুই এই গল্পের নায়ক না? এই গল্পের নায়ক? তাহলে শুনে রাখ, আজ তুই নায়ক হতে পেরেছিস আমার জন্য আজ তুই বিভীষণকে অ্যারেস্ট করতে পেরেছিস আমার জন্য। তোর দাদা আজ জীবিত অবস্থায় ফিরে গেছে। আজ আমি চাইছি বলেই না তোর পরি আমার কাছে ছুটে আসছে। না, তোর পরি না, আমার পরি, আমার। আর এই মুহূর্তটা আমি চাই না তুই আমাদের মাঝখানে থাকিস।
চুপচাপ এখানে আসার সিদ্ধান্ত বদল কর। মনে রাখিস, তোর বাড়ির সম্মানকে উলঙ্গ করে গাছে টাঙিয়ে দিতে আমার কোনো সময় লাগবে না। সুতরাং সাবধান। মিলে পাঠিয়ে দে। এই যে ম্যাডাম, আপনার সিন শেষ, আপনি এখন আসতে পারেন। আমি আমি এত রাতে এখন কোথায় যাব? তোমরা কি আমাকে একটু ছেড়ে আসো না আমার বাড়িতে? এটা কে রে? দেবস্থানা মাতা। রাজা, ও তো চলে গেল, এবার কি করবি? আমার যে এখনো অনেক কাজ পড়ে আছে রে মিলি। কাজ? আচ্ছা রাজা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? ওই মেয়েটাকে তুই ভালোবাসিস, তাই না? ভালোবাসা বলে কোনো বস্তু নেই রে মিলি। তাহলে সেদিন ওই মেয়েটার সামনে পুলিশটাকে তুই মারলি না কেন? তুই কিছু না বললেও আমি যে সব জানি রাজা। ওই মেয়েটা আমার সব বলেছে রে। কি বলেছে জানিস? বলেছে ওই মেয়েটা নাকি তোর ছোটবেলার বন্ধু। আর এই কথাটা শোনার পর থেকে আমি আর তাকে বেঁধে রাখিনি। আমি তাকে বলেছিলাম ওর স্বামীর প্রাণ বাঁচাতে তুই যখন ওর স্বামীকে মারতে যাবি তখন যেন তোর বন্দুকের সামনে ও এসে দাঁড়িয়ে পড়ে। আসলে রাজা, আমি চাইনি যে তুই যাকে ভালোবাসিস তার কাছে তুই সারা জীবন কলঙ্কিত হয়ে থাক। আচ্ছা, ওই তোর কাছে ঋণী হয়ে গেলাম রে মিলি। এই মিলি, জানিস ওই বারুদ তোকে খুব ভালোবাসে রে। আমাদের এই লাইনে যে ভালোবাসার কোনো মূল্য নেই রে রাজা। আর এই কথাটা বারুদ কোনো মতেই বুঝতে চায় না। রাজা, 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 আমি ব্যান্ডেজ করছি। রাজা, মাসিমাকে আমি ডেকে পাঠিয়েছি। মাসিমা হয়তো একটু কি হলো? এটা কি করছিস তুই? দেখতে পাচ্ছিস না রাজার হাত থেকে কত রক্ত বেরোচ্ছে, তাই ব্যান্ডেজ করেছি। আমার শরীরেও তো অনেক জায়গায় রক্তক্ষরণ হচ্ছে মিলি, সেদিকে তোর নজর নেই? বারুদ, কি সব বলছিস তুই? এই বাজে কথাগুলো বলার জন্য তুই এখানে এসেছিস? আসতাম না, শুধুমাত্র তুই এখানে এসেছিস বলে আমি এখানে। এই বারুদ, খুব ঘৃণা করিস আমাকে। তোর প্রতি মিলি রাধিকাটা আমার একদম ভালো লাগে না। তাই তোর মনে একরাশ ক্ষোভ, যন্ত্রণা আর ঘৃণা জমা হয়ে আছে আমার জন্য। তুই যখন আমাকে অপছন্দ করিস, মিলিকে নিয়ে চলে যাচ্ছিস না কেন? কি বলছিস রাজা? ওই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছিস? ওটা 1 নাম্বার প্ল্যাটফর্ম। আর একটু পরে বেনারস যাবার ট্রেন আসবে। ওই ট্রেনে মিলিকে নিয়ে যা চেপে পড়। কি বলছিস রাজা? কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না রাজা। হ্যাঁ, এই ব্যাগটা রাখ, এতে বেশ কিছু টাকা আছে। আর আমাদের গাড়ির এটারচিতেও যা টাকা আছে তোদের বেশ কিছুদিন চলে যাবে। তারপর সৎভাবে রোজগার করবি আর আমার এই বোনটাকে খুব যত্ন করে ভালোবাসবি। এই রাজা, এই বারুদ শালা কোনোদিনও কারো ভালোবাসা পাইনি রে, তাহলে জানবে কি করে বন্ধুত্বের মানে কি? আমি তোকে এতটা অবিশ্বাস করেছিলাম, আজ আমি হেরে গেলাম রে রাজা। আসলে একটা বন্ধু না, একটা বন্ধুর কাছে হেরে এলো। দেখো বেটা ছেলে কাঁদতে শুরু করে দিয়েছে। রাজা, আমি বলবো, তুই শুনবি কেন? ভগবান রূপী বন্ধুত্ব আমার এই জীবনটাকে পাল্টে দিলি। আজ একটা বন্ধুর কাছে অনেক ছোট হয়ে গেল। এই বন্ধুকে কথা দিচ্ছে রে, এই বারুদ চালার কোনোদিনও খারাপ কাজ করবে না। তুই সালা আমার মনটাকে কেন জিতে নিলি?
যা 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 দেরি করিস না, এবার যে ট্রেন চলে আসবে রে, যা মিলে বেরিয়ে পড়। আর শোন শোন, এই মাথা গরম ছেলেটাকে একদম রাগাবি না, খুব খুব ভালোবাসে তোকে, ওর মনের মতো হয়ে থাকবি। যা আর দেরি করিস না, বেরিয়ে পড়। সময় হয়ে এলো। দাঁড়া রে বারুদ, দাঁড়া। রাজাদা, তোর মতো দাদা পেয়ে সত্যি আমি ভাগ্যবতী রে দাদা। তাই তো আজ আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? বলতে ইচ্ছে করছে, फूलों का तारों का सबका कहना है, 1000 में तेरी बहना है, सारी उम्र हम संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में तेरी बहना है। আসছি দাদা, তুই সাবধানে থাকিস। বারুদ, চল বারুদ। বারুদ, যাবার আগে শেষবারের মতো তোরা দুজনে বুকে আসবি ভাই। আজ দুটো জীবনের মুক্তি হয়ে গেল, আর কিছুক্ষণ পরে হয়তো আবার এই গল্পে জবনিকা হয়ে যাবে। কিন্তু এখন আমার মাথায় এত যন্ত্রণা করছে কেন? না না, আর কিছুক্ষণ যে আমাকে ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। এত রাতে এখানে থাকতে যাবে কেন? চল বাড়ি ফিরে চল। আজ বাড়ি অট্টালিকা কোনো কিছু ভালো লাগছে না রে বুড়ি। মনে আছে বুড়ি, ছোটবেলায় তুই, আমি আর পুটি এই 2 নাম্বার প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচে শুয়ে থাকতাম। থাকছি কোথা? তুই কেন ডেকে পাঠিয়েছি বলতো? মদ খাবি বলে। কিন্তু আমি তো তোর জন্য মদের বোতল আনিনি। দূর দূর, মদ খাবো কেন? হ্যাঁ, তাছাড়া মা তার ছেলের জন্য মদ নিয়ে আসবে, সেটা ভালো দেখায় দেখি। কি বললি? কি বললি তুই? তুই আমাকে মা বলে ডাকলি? আরে বাবা, মাকে মা বলতে কি বলবো? হ্যাঁ, এটা কান্না করার কি আছে? হ্যাঁ, মাকে মা বলবো না তো? আমার খুব খিদে পেয়েছে মা, আমার খুব 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 খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি তোর জন্য রুটি আর ডিম ভাজি নিয়ে আসি। না মা, আমি এখন তোকে আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না মা। আমি শুধু তোকে আমার কাছে রাখবো। তুমি কোথায়? আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি মা, তুমি এখানে? এই তো মা, এই লাদা, তোমার মেধু বৌমাকে অপমান করেছে মা। আমরা তানিয়াকে খুঁজে পেয়েছি। তুমি চলে যেতো মা, আমাদের কাছে চলে যেতো। বলো, একদম ঠিক কথা বলেছে মা। ওই শয়তান রাজা আমার ছোট ভাই নীলের ওই জীবনটা শেষ করে দিতে চাইছিল মা। চলেছো মা, আমরা পরীকে নিয়ে এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবো মা। চলে। তোরা কেন এসেছিস এখানে? কেন এসেছিস? তোদের ভাই আমার ছেলেবেলাকে কেড়ে নিয়েছে, আর এখন তোরা আমার মাকে কাটতে এসেছিস। ওর কথা শুনো না মা, ওর কোনো কথা শুনো না, ওই শয়তানটার কথা শুনো না। চলেছো মা, চলেছো মা, চলেছো শুনো না মা। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। तेरी उंगली
पकड़ के चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ, तू मेरा लाडला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। রাজা, আমাদের মাকে ছেড়ে দে। কি ভেবেছিলি এই নিলয় সম্বন্ধে চোখকে ফাঁকি দিয়ে তুই তোর ইচ্ছে পূরণ করে নিবি? কিন্তু এই নিলয় সম্বন্ধকে বোকা বানানো এত সহজ কাজ নয় রে। চল দাঁড়ায়, চল, আমি তোকে আইনের হতকড়া পড়াতে এসেছি। চল। আরে অফিসার, এই রাজাকে অ্যারেস্ট করা এত সহজ নয়। রাজা, 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 রাজা আমার মাকে ছেড়ে দে। রাজা, রাজা আমার মাকে ছেড়ে দে। রাজা, রাজা, এখনো বলছি নিজেকে আইনের কাছে আত্মসমর্পণ কর। রাজসাক্ষী হয়ে যা। আমি নিজে তোর হয়ে আদালতে লড়াই করবো। সেদিন তুই আমার জীবন ভিক্ষা দিয়েছিলি, তাই আজ আমি তোকে কথা দিচ্ছি, আমার মাকে ছেড়ে দে। আমি তোকে প্রাণে মারবো না, গ্রেপ্তার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করে দেব। অসহায়, আজ এই গল্পের নায়ক অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। খুব হিরোগিরি না, খুব হিরোগিরি। আরে এটা আমার গল্প, আমার দৃশ্য, এখানে আমি হিরো, আমি ভিলেন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, আর তোর সামনেই না তোর মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। রাজা, রক্তের সম্পর্কে ছেড়ে ছিল না, তোর এই মানুষ করে ছেড়ে তোকে অনেক অনেক সুখে রাখবে। মা চল, মা চল, মা চল, রাজা, রাজা আমার মাকে ছেড়ে দে। রাজা, রাজা, এখনো বলছি। কোথায় যাবে পটলা? সারা জীবন তো অনেক দৌড়ালি, আর কেন? এবার বৃত্ত গোল হয়ে গেছে। এবার একটু শান্তির ঘুম ঘুমানা রাজা, একটু শান্তির ঘুম ঘুমানা। তুই নীল পরীর ভালো চেয়েছিস, তাই না রাজা? তাহলে ঘুমিয়ে পড় না এই নীল পরীর ভালোর জন্য। তুই চির শান্তির দেশে। পরি, তুমি কি করলে পরি? মা, এই সেই 2 নম্বর প্ল্যাটফর্ম মা। আর কিছুক্ষণ পরে ওই 4:07 ট্রেনটা চলে আসবে মা। ঠিক শহরে পৌঁছানোর জন্য আমার প্রয়োজন নেই মা। তোর ছেলেকে বলে দিস এই জন্মের জন্য না, এই রাজা তার পরীর দায়িত্ব তোর ছেলের হাতে দিয়ে গেল। এখন যা, যা, আমি এখন একটু শান্তিতে ঘুমাবো। যা, উঠাবি না আমাকে, একদম উঠাবি না। আমি যে খুব ক্লান্ত মা, খুব ক্লান্ত। ভালোবাসা
আসমানে চল তারাদের দল ছুঁয়ে দি তোকে ছুঁয়ে দি বাড়ি ঘুম ভারী জল বালি ঝরে বইটা ভাঙে দেখো উড়ে আসে গাঙে মৌমাছি পাল আরো প্রেম আলো কমে যাচ্ছে মানে জোনাকিরা রাস্তা জানে মন পাহাড়ে উল্টো স্রোতে পাখনা বাজি তুই পোড়ালে পুড়তে রাজি বারে আর কত বাহারে আলোতে চল আরো আলোতে চল মেলে ধরি আয় স্বামী এই মহাদেশ আমাদের নেই নেই সীমানা মাননীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সন্ধি করে দাঁড়িয়ে আপনারে বলুন এখন আমার কি করা উচিত। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে আমার কর্তব্য। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনারাই আমাকে পথ দেখান। এখন যদি আমি আর ভালোবাসার পথটা বেছে নিই তাহলে পরীকে রক্ষা করা আমার কর্তব্য। আর এখন আমি যদি আমার কর্তব্যটা পালন করি তাহলে পরীকে অ্যারেস্ট করা আমার প্রাথমিক কর্তব্য। তাই আপনারে বলুন এখন আমার কি করা উচিত। কি বলছেন? ভালোবাসার পথ। থ্যাংক ইউ। একটা কথা আছে জানেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তাই এখন আমি উপরমহলকে ফোন করব যে রাজা আমাকে গুলি চালাচ্ছিল আর আমি আত্মরক্ষার প্রয়োজনে তাকে গুলি চালাতে বাধ্য হই এবং ঘটনাস্থলে রাজা মারা যায়। এসো পড়ি, বাড়ি চলো। এসো এসো। চিন্তা করো না, এতটুকু আঘাত আমি তোমার উপর আসতে দেব না। এভাবে বাহু ধরে তোমাকে আঁকড়ে রাখবো সারা জীবন। এতটুকু আঘাত আমি তোমার উপর আসতে দেব না। চিন্তা করো না, চিন্তা করো। চলে গেলি পটলা। এবারে আমার হাতের খাবার তোর খাওয়া হলো না। ভালোই করেছিস। তুই বেঁচে থাকলে দিলে পরের জীবনে যে ভারসাম্য রক্ষা হতো না। তুই বিশ্বাস কর পটলা। এবারে নীল পরি সত্যি ভালো থাকবে। ওরে তুই প্রমাণ করে দিলি তুই শুধু পরীর রাজা নয়, তুই হচ্ছিস নীল পরীর রাজা। দেখো 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 তোমরা, ওই দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম। ওই দেখো ফুটপাতের ছেলেরা, তোরা সবাই নিজের কাজে যা। ওই দেখ চলে যাচ্ছে নীল পরীর রাজা। নিজেকে শক্ত করো পরি, নিজেকে শক্ত করো। এভাবে কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে যাওয়ার আবার নতুন করে পথ চলতে হবে। যে পথ হবে নীলপরীর ভালোবাসার গোলাপে সুসজ্জিত পথ। নীল তুমি কি
কিন্তু কোনো কিন্তু নয়, আমি সব কিছু ম্যানেজ করে দিয়েছি। উপর মহলে আমি খবর পাঠিয়ে দিয়েছি, রাজা এনকাউন্টারে মারা গেছে। কিন্তু একটা কথা মনে রেখো পরি, এই নীলপরির ভালোবাসার মাঝে রাজা হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু তার অবদান চিরকাল রাজা হয়ে থাকবে। এবার তো একটু হাসো হাসো। নীল, তাকাও আমার চোখের দিকে, তাকাও। কি দেখতে পাচ্ছ? নিখাদ ভালোবাসা, যে ভালোবাসা শুধু শুধু তার পরীকেই চায়। আর এই নীলপরি একে অপরের হাত ধরে পৌঁছে যেতে চায় সেই ভালোবাসার ঠিকানায়, যেখানে রাত নেই, যেখানে শহরে শহরে আছে প্রহরে প্রহরে আছে। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আছে দুজনে, 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 কেউ তো দেখতে পাবে না। সে